নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখলে সকালবেলায় রেডি হয়ে গেছি। আমাদের এইখানে এখানে বলবো না, এখানটা থেকে 14-15 কিলোমিটার দূরে পাগলাখালি আছে, সেই পাগলা বাবার ধামে যাচ্ছি। এই যে সোনামা, আমি আর ওর বাবা। সোনামা দেখলে দিদুনের কাছ থেকে বেলপাতা নিয়ে এসছে আর কি। আর এই যে যেতে যেতে মাঠের মধ্যে রাস্তা দিয়ে অনেক গাঁদা ফুলের ক্ষেত সব দেখা গেল। দিয়ে দেখো একটা কি বলবো, এটা কাঠের ব্রিজ আর কি, ওইটা আমাদের এখন পার হতে হবে। এই দেখো, এটাই হচ্ছে ঝোর নদী, এইটাই পাগলাখালির পাশ দিয়ে, মন্দিরের পাশ দিয়ে আর কি বয়ে গেছে। এইটাই দেখো, সোনার বাবা কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মোটর সাইকেলটা নিয়ে পার হচ্ছে। আমাদের তো সবাই নামিয়ে দিয়েছে, কেননা মোটর সাইকেলে চড়ে যাওয়া যায় না। আর দেখো, আমি সেটাই আর কি তোমাদেরকে বলছি। আর এই যে কত কচুরিপানা, আমি এবার পাশটাতে একটু দেখালাম যে এবার যাই হোক ভালোই জল হয়েছে। জল হবে না করে মাঝখানে এই যে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর বেশ ভালো ভরে গেছে। আর এখানে ওই ব্রিজটা পার হলে না একটা ট্যাক্স দিতে হয়, তো সেটাই দিলাম। বেশি নেয় না, আমাদের 3 জনের গাড়ি সহ 14 টাকা নিল, আপ ডাউন দুটোই আর কি। তারপরে তো আবার বাইকে উঠলাম। এই দেখো মেঠো রাস্তা ধরে যাচ্ছি, আর কি সুন্দর ধান ক্ষেত দেখেছো তো, ধানের শীষ এসে গেছে। তারপরে মেঠো রাস্তা পার হয়ে যে একটা স্কুল পড়লো, স্কুলটার নাম মনে হয় গাট্রা হাই স্কুল, হ্যাঁ। তারপরে এই যে চলে এসেছি মন্দিরের কাছাকাছি, দেখলাম বেশ কিছু কাশফুল ফুটেছে। আর রাস্তাটা এত বাজে, সোনার বাবা বললো তোমরা একটু নেমে এইটুকু হাঁটো, বেশি না 2 মিনিট মতন হাঁটলাম। আর এই যে দেখছো চাষি ভাইরা সব পাট ধোয়াধুয়ির কাজে খুব ব্যস্ত, যেহেতু ভালো জল হয়েছে। তারপরে এই যে আমি এবার এই সাইডটা দিয়ে তোমাদেরকে দেখালাম। আর এই যে মন্দিরে চলে এসেছি, এগুলো সব কিন্তু কমিটির ঘর। আর এই যে কমিটির রান্না হচ্ছে। এখন অফ সিজন ভাদ্র মাস, কিন্তু এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসটা, এর সিজন চলে। তখন কি আর বলবো, হাজার হাজার লোক বললেও কম বলা হবে, এত মানুষ এখানে প্রসাদ পায়, জানো তো বন্ধুরা। আর এই দেখো খুবই কম এখন ভিড়। বললো একটা দোকানদার ভাদ্র মাসে একদমই ভিড় থাকে না। আমি কখনো ভাদ্র মাসে আসিনি, এই প্রথম আসলাম আর কি। সোনার বাবা তো হট করে প্ল্যানটা করলো। দোকান হচ্ছে খোলা কয়েকটা অল্প। আর জ্যৈষ্ঠ মাসে যদি আসবে তুমি তিল ধরাতে পারবে না, এত মানুষ, লাখের কাছে মানুষ হয়তো পৌঁছেই যায়। যাই হোক, সোনার বাবা কিন্তু পুজো দেবে। আমি পুজো দেবো না একটা বিশেষ কারণে, সেটা আর বললাম না। আর সোনার বাবা পুজো দেবে, ও স্নান করছে। আমি আর পিস্টান দিইনি, আমি দিলে আর মানুষটা আসতো না। আমি বললাম তাহলে চলো। এই যে আমি আবার বসে ভিডিও করছি। আর সোনার বাবা ভাবছে কচুরিপানা জলে কি করে স্নান করবে। তারপর শোনো, কচুরিপানার ওই জলে স্নান করেনি, পাশে একটা কল ছিল সেখানটার থেকেই করলো, একদম ঘাটের ধারেই কল ছিল। আর আমি আবার এই মন্দিরে কোন পুজো দেওয়া হবে, তো কোন দোকানটা থেকে বাটা টাটাগুলো কিনবো সেটা দেখে গেলাম টুক করে। আর এদিকে সোনার বাবা ওই পাশটাই একটা কল ছিল, একটা মগ কিনে নিয়ে এসে দিলাম, সেটাতে আর কি স্নান করলো। তারপরে এই যে বাটা টাটা কিনলাম, ঠাকুরের বাটা কিনে এই যে সোনা যাচ্ছে ওর বাবার পিছন পিছন গঙ্গা জলটা নিয়ে। আর সোনার বাবা আগে আগে যাচ্ছে। আর এই দেখো পুলিশটাও ভিডিও করছে আর কি, এখানে তো গার্ডে থাকেই একটা দুটো পুলিশ। আর এই যে সোনার বাবা কিন্তু উঠে পড়েছে মন্দিরে। আর আর এই পাগলা বাবার ধামে কিন্তু প্রচুর লোক আসে, প্রচুর প্রচুর। এখন তো কিছুই না, ভিড়ই নেই, একটা দুটো। আর সোনার বাবা একটু এই ফাঁকা ফাঁকা ব্যাপারটাই পছন্দ করে, নিয়ে আসে বছরে একবার হলেও আমাদেরকে এই পাগলা বাবার ধামে নিয়ে আসে। এই আর কি। সোনা কিন্তু এই যে উঠে গেছে, ওর বাবার পিছন পিছন ঘন্টা বাজাচ্ছে। তো এই যে সবাই কিন্তু এই এক জায়গায় জড়ো হয়ে পুজো দিচ্ছে। আর আমাদের সোনার বাবা দেখো সবসময় খোলামেলা ফাঁকা জায়গাটাই মানে পছন্দ করে। পুরো মন্দিরটা ঘুরিয়ে প্রচুর শিব ঠাকুর আছে, জানো তো বন্ধুরা। তো এই দেখো, আমি তোমাদেরকে দেখালাম সাদা শিব ঠাকুর, আমাদের শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গ সব রকমেরই আছে। সোনার বাবা এখানে এসে দাঁড়ালো, আমি আর কিচ্ছু বললাম না। তো সোনার বাবা আর কি পুজোটা দিয়ে নিচ্ছে। এই যে সমস্ত ফলগুলো একটু গঙ্গা জল দিয়ে নিয়ে, কি বলো তো, আমাদের এখানে দুধ পাওয়া খুব কষ্টকর, ওই জন্য দুধ আর জোগাড় করতে পারিনি। তো গঙ্গা জল দিয়ে সোনার বাবা আর কি ভোলা বাবার মাথায় দিয়ে দিল। দিয়ে এই যে গাছের একটা লেবু মোসাম্বি আর এখানটা থেকে বাটা নিয়ে নিয়েছিলাম।
তো হয়ে গেল। আর এই যে চা কাকুটা সব জায়গায় বলে বলে চা দেয়, আমরাও কিন্তু পুজো দিয়ে এসে ওনার থেকে চা খেয়েছি, খেয়ে এই যে একটু পরোটা আর এই যে ছোলার তরকারি দিয়ে খেয়ে নিলাম, নিয়ে খেয়ে বেরিয়ে এসেছি বাইরেটা। এসে এই যে সোনা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো, কোকোকোলা। এই ঘরটায় বসলাম, ঘরটা একদমই ভালো না, ভাল লাগছিল না, তো বেরিয়ে আবার এই যে বাইরে একটা খোলামেলা ঘরে বসলাম। এই জায়গাটা বেশ ভালো, হাওয়াও লাগছিল, খুব সুন্দর। তো সবাই বেশ খানিকক্ষণ সময় এখানে বসে কাটালাম, খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আসলে। তার মধ্যে এই দেখো, বলি না এখানে এসে আমরাও মানে যখন পৌষ মাসে বাপের বাড়ির থেকে যাই ওখানে রান্না খাওয়া করা হয়, সেরকম আজকেও দেখছি আর একটা দল এসে এখানে রান্না খাওয়া করবে। দেখো পুরো ঘরটায় ত্রিপল বিছিয়ে দিল, দিয়ে ওদের রান্নার সমস্ত সরঞ্জাম নামিয়ে নিয়েছে, তো রান্না হবে। তো আমরা আর বেশিক্ষণ বসলাম না, ওরা রান্না টান্না করবে, আমরা জায়গাটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসলাম। এসে এই যে সোনার বাবা সকালে এসে বললো নৌকা চড়বে, তো ওই সবসময় কিন্তু আপত্তি করে নৌকায় ওঠা, নেমে সাঁতার জানে না যেহেতু, আমরা জানি। আর এই ঝোড় নদীতে বললো আমি আছে, কোনো ব্যাপার নেই, সোনার বাবা তো খুব ভালো সাঁতার জানে ধরো। তো এই যে এই জেঠুটাকে বললাম, তো জানো তো জেঠুটা পুরো আর কি এই ঝোড় নদীটা খুব ভালো করে এ মাথার থেকে ও মাথা আর কি ঘুরিয়ে দিল, মানে জেঠুটা এত ভালো আর কি। তার পয়সা নিল, মানে খুবই কম পয়সা নিল, এটাকে নেওয়া বলে না। আরও বলছিল তোমরা কি আরও চড়বে, কিন্তু সোনার প্রচণ্ড গরম আর রোদ লাগছিল, সোনা বলল আর চড়বো না মা। আর ওর বাবাও সেই সাথে সাথে। আমার আর একটু হলে ভালোই হয়, ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম না করিমপুর, পাশেই বিল ছিল, মানে সেইখানে আমরা খুব নৌকা চড়তাম, আর মামাদের নিজস্ব নৌকা ছিল। এই দেখো সোনার রোদ্দুরে বলছে মা আর পাচ্ছি না আর কি, ওই জন্য নেমে যাব, আর এই কুলে এসে গেলে নেমে যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা টুক করে লাইক করে দিও বন্ধুরা, তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই, আর সম্পূর্ণ ভালোবাসা দিও। তো ভিডিওটা আর বাড়ালাম না, আজকের মতন এইটুকুই, টাটা।